ঠিক আছে? তাহলে শুরু করে দিই, মাঝে মাঝে একটু আওয়াজ দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আছো। আর না হলে মনে হবে যে কেউ নেই। ঠিক আছে? তাহলে মাঝে মাঝে আওয়াজ দিও একটু। আর বুঝতে না পারলে, যখন যেটা বুঝতে পারবে না তখন সেটা বলবে। আমরা যে ভেক্টরের ক্লাসগুলো করেছি, প্রতিদিন আমি অনলাইন ক্লাস করার আগে আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি জিনিস পড়েছি। তাহলে আমরা আপাতত যে জিনিসগুলো পড়েছি সেগুলো যদি আমরা জাস্ট একটু লিস্ট করি, তাহলে প্রথম হচ্ছে আমরা ভেক্টর কাকে বলে পড়েছি, এটার সংজ্ঞা পড়েছি। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর পড়েছি। তারপর ভেক্টরের প্রেজেন্টেশন বা কি করে এটাকে প্রকাশ করা হয় গাণিতিকভাবে, কিভাবে এটাকে দেখানো হয় সেটা আমরা দেখেছি। তারপরে গ্রাফিক্যালি বা লেখচিত্রে কি করে বা ছবি চিত্রাকারে কি করে দেখানো হয় সেটা আমরা দেখেছি, লেখচিত্রে প্রকাশ। এগুলো দেখার পর আমরা ভেক্টরের যোগ পড়েছি, ভেক্টরের অ্যালজেব্রা যে বীজগণিত, সেই অ্যালজেব্রা পড়ার চেষ্টা করেছি। তাতে প্রথম আমরা ভেক্টরের যোগ পড়েছি। যোগ করে যে জিনিসটা আমরা পেয়েছি সেটাকে আমরা বলেছি ভেক্টরের লব্ধি। ইংরেজিতে এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট। পেয়েছি। তারপরে যোগেরই একটা মানে ফর্ম, উল্টো ফর্ম, সেটা হচ্ছে বিয়োগ, একটা স্পেশাল ফর্ম যেখানে তোমার যদি এটা a প্লাস বি হয়, যোগটা লব্ধিটা যদি a প্লাস বি হয়, বিয়োগের ক্ষেত্রে লব্ধি যদি ধরে নাও কথার কথা r1 ভেক্টর হয়, এটা হবে a ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটাকে আমরা লিখতে পারি a ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। তার মানে হচ্ছে বিয়োগ মানে হচ্ছে যে নেগেটিভ একটা ভেক্টরের যোগ, সেই বিয়োগটা আমরা করেছি। তারপরে আমরা ভেক্টরের বিভাজন পড়েছি। ভেক্টরের বিভাজন আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে এরকম একটা আর ভেক্টরকে যদি আমরা দুটো দিকে ভেঙে দিই, একটা একদিকে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, একদিকে অ্যাঙ্গেল হচ্ছে বিটা ধরে নাও, কোণে ভেঙে দিই, তাহলে যে দুটো উপাংশ পাবো, একটা উপাংশ যদি এ হয় আর একটা উপাংশ যদি বি হয়, তাহলে এ সমান কি পেয়েছি আমরা? এ সমান পেয়েছি আর, এখানে অ্যাঙ্গেল আলফা, তাহলে কি হবে আর সাইন কি হবে? মনে আছে কারোর ফর্মুলা বিভাজনের ক্ষেত্রে? আর শুধু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা ছিল এ। আর বিটা কি ছিল? বি সমান, বি যেহেতু বি এর সাথে অ্যাঙ্গেল বিটা, তাহলে সেক্ষেত্রে হবে উল্টো অ্যাঙ্গেলটা। আমরা এটা মনে রাখার সুবিধার্থে বলেছিলাম আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এগুলো আমরা আগে ডিসকাস করেছি, তোমরা একটু মোটামুটি চর্চা করতে থাকলে ধীরে 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 জিনিসগুলো বুঝতে পারবে। আমরা রিভিশন করব ভেক্টরটা পুরোটা বোঝানোর পর, ভেক্টরের চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর আমরা একবার রিভিশন করব। ছোট ছোট জিনিসও আমরা বুঝবো এবং ছোট্ট ছোট্ট অঙ্ক প্রথমে আমরা একদম সহজ সহজ অঙ্ক দিয়ে শুরু করব, করে তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো। সেগুলো করতে 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 আমরা কিন্তু চ্যাপ্টারটাকে আরো ভালো ডিটেলসে বুঝতে পারবো। এই বিভাজন করার পর বিভাজনের একটা স্পেশাল কেস আমরা করেছিলাম, এই ভেক্টর বিভাজনের একটা স্পেশাল কেস করেছিলাম। একটা বিশেষ ক্ষেত্র ছিল। সেই বিশেষ ক্ষেত্রে কি ছিল? এই যে এই যে তোমার এখানে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা এখানে আছে, এখানে যে আলফা এবং যে বিটা, এই আলফা প্লাস বিটা সমান তখন হচ্ছে 90 ডিগ্রি, যে স্পেশাল কেসে। তারা একজন তোমাদের ক্লাসমেট ফোন করেছে, আমি একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ বল। কেন? ও তো ওপেন, তোর ই নেই, গুগল মিট নেই। তাহলে আমি ভিডিও দিয়ে দেবো, দেখে নিস তখন। তারপরে বন্ধুদের কাছে শিখে নিস, হ্যাঁ, কি করে করতে হয়। ওকে ওকে, হুম। তো এইটা হচ্ছে বিশেষ ক্ষেত্র, হচ্ছে এইটা যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে কি? এইটা হচ্ছে স্পেশাল কেসটা, হচ্ছে লম্ব দিকে বিভাজন। লম্ব দিকে বিভাজন এগুলো আমরা পড়েছি আগে।
তখন এই কম্পোনেন্টটা যদি এ হয়, এই কম্পোনেন্টটা যদি বি হয়, তখন একই ফর্মুলায় আমাদের যে ফর্মুলা ছিল এ সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা হবে। দেখো আমরা যে তোমাদের খাতা যদি উল্টাও, তাহলে আমার যতদূর মনে পড়ছে আমি বি এর দিকে মনে হয় আলফা কোণ নিয়েছিলাম, হ্যাঁ কি না? হ্যালো হ্যালো হ্যালো, তোমাদের যখন ক্লাসে পড়ায় তখন কি বি এর দিকে আমি আলফা কোণ নিয়েছিলাম না বিটা কোণ নিয়েছিলাম? সেই জন্য আমাদের বি এর ক্ষেত্রে এসছিল সাইন বিটা। দেখো রেজাল্টে এসছিল না আসেনি? তাহলে আমি কি অ্যাঙ্গেল নিচ্ছি তার উপর কিন্তু নির্ভর করছে। তাহলে এই যে স্পেশাল ক্ষেত্র, এটা যেটা আমাদের মেন ফর্মুলা, এই মেন ফর্মুলা থেকে আমাদের কন্ডিশন কি বসলো, এই বিশেষ ক্ষেত্রে কন্ডিশন কি বসলো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90°। এটা যদি আমরা বসাই, তাহলে সাইন আলফা প্লাস বিটা এইটা হয়ে যাবে 1, আবার সাইন আলফা প্লাস বিটা এখানেও হর হবে 1। তাহলে এ সমান কি দাঁড়াবে? এ সমান দাঁড়াবে শুধু আর সাইন বিটা। আর বি সমান কি দাঁড়াবে? শুধু আর সাইন আলফা। এবার এই আলফা আর বিটার মধ্যে শুধু যদি আমি আলফাটাকে রাখতে চাই, শুধু আলফাটাকে রাখতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ সমান হচ্ছে এ এর মানটাকে আমি বিটাটাকে আর বিটা রাখবো না, 90° মাইনাস আলফা বসাবো, কস আলফা হবে। তাহলে এ সমান হবে আর সাইন বিটার জায়গায় আমি কি লিখতে পারি এখানে? বিটা সমান আমি লিখতে পারি 90° মাইনাস আলফা। তাহলে যদি আমি বসাই সাইন 90° মাইনাস আলফা কি সাইনের পূরক কস হয়, তাহলে আর কস আলফা হবে। সো এখান থেকে আমরা বুঝেছিলাম যে লম্ব বিভাজন, লম্ব দিকে বিভাজন, দুটি লম্ব দিকে বিভাজন যদি হয়, দুটি লম্ব দিকে যদি বিভাজন হয়, এরকম একটা ভেক্টর আছে ধরে নে, লম্ব দিকে বিভাজন করব, এইটা ধরে নাও একটা ভেক্টর যেটার মান হচ্ছে ধরে নাও আর ভেক্টর, মান হচ্ছে ধরে নাও 10 একক, 10 ইউনিট। এই দিকের অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটা সমান ধরে নাও কথার কথা 30° ধরছি, তাহলে এই দিকের উপাংশ যদি এ হয়, এই দিকের উপাংশ যদি বি হয়, এইটা 30° বললে এইটা আর 60° বলার দরকার নেই। তখন এ সমান আমি কি লিখবো আর বি সমান কি লিখবো? এ সমান কি লিখবো? বল রাউসান বল দেখি। আর কস থিটা, তাহলে আর কস 30°। কারণ আমরা আমরা দেখলাম এক্ষুনি যে যদি এইটা আর হয়, এদিকে যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হবে আর কস থিটা, আর এটা হবে আর সাইন থিটা। এটা কেন আমি এত স্পেশাল করে বারবার বারবার উচ্চারণ করছি, কেন আমি দুবার আরেকবার পড়ানোর পর দু তিনবার করে দুটো তিনটে খাতা ব্যয় করছি, তার কারণ হচ্ছে এই লম্ব বিভাজন আমাদের যত আমরা মেকানিক্সে ধীরে ধীরে ঢুকবো, এই আর কস থিটা এবং আর সাইন থিটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম পরবর্তীকালে করতে হবে। তার জন্য এই জিনিসটা আমাদের মাথায় ঢোকানোটা খুব দরকার। তাহলে যে যে জিনিস ভেক্টরের যে যে স্কিল গুলো তোমাদের পরবর্তীকালে ফিজিক্স আমাদের মেকানিক্স বিশেষ করে পড়তে গিয়ে বেশি কাজে লাগবে, আমরা সেগুলোতে বেশি জোর দেব এবং সেগুলো খুব ক্লিয়ার মাথায় একদম পুরো চোখ বন্ধ করে যেন দেখতে পাও এরকম করে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এ সমান হলো আর কস 30, তার আর এর মান কত? আর মানে তো আর এর মান, সেটা হচ্ছে 10, কস 30 মানে কত? √3/2। তাহলে 2 দিয়ে কেটে গেলে এটা হচ্ছে 5√3 ইউনিট, ইউনিট মানে একক। আর বি সমান কি? বি সমান হচ্ছে আর সাইন 30। তাহলে আর মানে কত? আর মানে 10, আর এর মান। সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে হাফ। তার মানে দিস ইজ ইকুয়াল টু 5 ইউনিট। এইভাবে কিন্তু আমরা লম্ব উপাংশ আগে বার করেছি এবং আমরা এখনো পর্যন্ত ডিটেলসে অনেক অঙ্ক করিনি বলে তোমাদের কনসেপশন এবং কিছু কিছু জায়গায় কনফিউশন থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে তোমাদের কোনো বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিছু কিছু জায়গা তোমাদের আটকাবে, ভেক্টরটা যতক্ষণ পর্যন্ত না প্রায় 90% ক্লিয়ার আমি না করব ততক্ষণ পর্যন্ত আমি সেকেন্ড চ্যাপ্টারে এগোবো না।
প্রত্যেকের যত ধরনের যা ডাউট আছে আমি সব ক্লিয়ার করেই কিন্তু এগোবো, যাতে করে পরবর্তীকালে আমাদের খুব ইজি হয়। তো যাই হোক, এইটা আমরা করেছিলাম। করার পর ভেক্টর বিভাজন করার পর আমরা পড়েছিলাম ভেক্টর গুণ। ভেক্টর গুণ করার সময় আমরা দেখলাম দুটি ভেক্টরের যদি গুণ হয়, এ এবং বি ভেক্টরের দুটো যদি গুণ করি আমি, তাহলে সেই গুণ দু প্রকারের হয়। দু প্রকারের হয়। একটা গুণের রেজাল্ট গুণ করার পর যে ফলাফলটা আমি পাবো, সেই ফলাফলটা হয়ে যেতে পারে স্কেলার, রেজাল্টটা হতে পারে স্কেলার রাশি। আর এক ধরনের হচ্ছে রেজাল্টটা হতে পারে ভেক্টর রাশি। তাহলে যদি স্কেলার রাশি হয় গুণ করে, তাদেরকে আমরা বলি, এই যে প্রসেস, গুণের প্রসেস, সেটাকে আমরা বলি স্কেলার গুণন। স্কেলার গুণন, ইংরেজিতে এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। এইটাকে ডট আকার দিয়ে প্রকাশ করা হয় বলে এটাকে ডট প্রোডাক্টও বলে। মানে এটাকে বোঝাবে কি করে ম্যাথামেটিক্যালি? এ ডট বি, এইটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবং আলটিমেটলি যে জিনিসটা তৈরি হবে, এইটা হবে একটা স্কেলার রাশি, যার শুধু মান বললেই চলবে, দিক বলার দরকার পড়বে না। এটা শুধু মান, মান বললেই হবে। আর এক ধরনের গুণ আছে যেখানে ভেক্টর গুণ রাশি তৈরি হয়, তার জন্য একে বলা হয় ভেক্টর গুণন। ভেক্টর গুণন, ইংরেজিতে এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। এগুলো আমরা সব পড়েছি, তোমাদের লেখার দরকার থাকলে লিখবে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বলছি, কারণ এগুলো আমরা অনেকবার, একবার জাস্ট আগের দিন স্টাডি করেছি। আর ভেক্টর গুণন যেটা, সেটাকে প্রকাশ করা হয় ক্রস সাইন দিয়ে, সেজন্য আমরা এটাকে বলি ক্রস প্রোডাক্ট। এটাকে চিহ্নিত করা হয় কি করে? এ ক্রস বি দিয়ে, এরকম করে চিহ্নিত করা হয়। তাহলে এইটা যেহেতু একটা ভেক্টর রাশি, এটা যেহেতু ভেক্টর রাশি, তাই এর মানও বলতে হবে আর তার এক দিকও বলতে হবে। তো আগের দিনের ক্লাসে আমরা এই স্কেলার প্রোডাক্ট, যেটা স্কেলার গুণন বা ডট প্রোডাক্ট, এটা নিয়ে আমরা হালকা ফুলকা একটু ডিসকাস করেছি, ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাস করেছি, এবং কিছু প্রবলেম আমরা অল্প বিস্তর করেছি। সেই জায়গা থেকে আমি আজকে ক্লাস শুরু করব। স্কেলার প্রোডাক্ট আমরা অল্প আরেকবার আমি রিক্যাপচুলেট করে ভেক্টর গুণন শুরু করব। তাহলে আমরা দেখি স্কেলার গুণন। স্কেলার গুণন, এক্ষেত্রে আমরা জানি এ ডট বি এর সংজ্ঞা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। এ এবং বি দুটো ভেক্টর, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, আর থিটাটা হচ্ছে, এইটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এইটা এর তাৎপর্য আমরা কি পড়েছিলাম? এর তাৎপর্য আমরা পড়েছিলাম যে এ ডট বি মানে হচ্ছে, এ ডট বি মানে কি? এ ডট বি মানে হচ্ছে এ এর মান ইন্টু এ এর উপর বি এর উপাংশ। এ এর উপর বি এর উপাংশ, এটা হচ্ছে এর গাণিতিক তাৎপর্য বা জ্যামিতিক তাৎপর্য, যা বলবে, এটা হচ্ছে মেন ফিজিক্যাল সিগনিফিক্যান্স, ভৌত তাৎপর্য। তাহলে এখানে আমরা উপাংশ একটা নতুন টার্ম পেয়েছিলাম, এটা আমরা ক্যালকুলেট করেছিলাম। তাহলে উপাংশ নির্ণয়ের প্রসেস কি? যদি এইটা এ ভেক্টর হয়, আমরা এটা আলোচনা করেছিলাম, এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে উপাংশ নির্ণয় করতে গেলে আমরা একটা প্রসেস নেব। উপাংশ নির্ণয় কি করে করব? তার উপাংশ এ এর উপর বি এর উপাংশ, যার উপাংশ বি এর, তার উপর লাইট ফেলবো, আর যার উপর হবে তার উপর পারপেন্ডিকুলারলি লাইট ফেলবো। তাহলে যতটুকু ছায়া দৈর্ঘ্য হবে, সেটাই হচ্ছে আমার এখানকার, এইটুকু যে ছায়ার দৈর্ঘ্য হবে, এইটুকুই হচ্ছে আমার এই এ এর উপর বি এর উপাংশ। তাহলে দেখো, এখানে তো এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে তার মান কত হবে? বি হবে।
এই জিনিসটা হচ্ছে এই যে ত্রিভুজ, যদি আমি এখানে নাম দিই ও পি কিউ, তাহলে ওপি কি ত্রিভুজের, পি কিউ হচ্ছে লম্ব, ওপি হচ্ছে ভূমি, ও কিউ হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের আবার এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ, ত্রিভুজ ও পি কিউ, তার ক্ষেত্রে আমি বলতে পারি ভূমি মানে ওপি বাই অতিভুজ মানে ও কিউ, এটা সমান কি বলতে পারি, ওপি বাই ও কিউ। তাহলে ট্যান থিটা কোথা থেকে বললি বল ভাই আয়ুষ? নতুন একটা আবিষ্কার করলি তো মনে হচ্ছে। ওপিটা কি? এটা ভূমি নয়, এটা অতিভুজ নয়, এটা লম্ব না, তাহলে এটা ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। তাহলে ওপি আবার হচ্ছে, ওপি যেটা, এটা হচ্ছে আমার উপাংশটা, এটা নির্ণেয় উপাংশ। তাহলে উপাংশ সমান আমরা কি পেলাম, ও কিউ মানে বি, তাহলে বি কস থিটা। তাহলে এই উপাংশটা আমি পেলাম বি কস থিটা। আর এর মান মানে কি, শুধু এ। তাহলে এইটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো এ বি কস থিটা। এটাই ছিল আমার স্কেলার গুণ। সেখান থেকে আমরা গুণ করে দেখলাম কি, আর এর এর একটা ধর্ম কি, এর ধর্ম হচ্ছে এটা বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মেনে চলে। সেটা কি জিনিস, বিনিময় নিয়ম মানে কি? এটাকে ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ, কমিউটেটিভ রুল। কমিউটেটিভ রুল মানে হচ্ছে এ ডট বি, এখানে এ আর বি এর জায়গা যদি অদল বদল করে দিই তাহলে কিন্তু জিনিসটা একই থাকবে। এটা তোমার প্রমাণ করতে পারবে, এটাকে প্রমাণ করা যাবে। বলতো এ ডট বি আমরা কত পেয়েছি, এ ডট বি মানে কত, এবি কস থিটা পেয়েছি। এবার আমরা যদি প্রমাণ করতে পারি, এটা তো আমরা একটু আগে পেলাম জ্যামিতি থেকে, এটা জ্যামিতিক ক্যালকুলেশন থেকে পেলাম, তাৎপর্য থেকে, এর তাৎপর্য থেকে আমরা এটা পেলাম এবি কস থিটা। এবার যদি আমরা প্রমাণ করতে পারি যে বি ডট এ এটা সমানও এবি কস থিটা, তাহলে আমি বলতে পারবো এটা সমান এটা। তাহলে বি ডট এ, এটাকে আমি কি বলতে পারি, এ ডট বি আমরা কি বললাম, এ এর মান ইন্টু এ এর উপর বি এর উপাংশ। তাহলে বি ডট এটাকে আমি কি বলবো, এর উপাংশ। তাহলে এখানে আমরা বলবো বি এর মান ইন্টু বি এর উপর এর উপাংশ। একদম তাই। তাহলে বি এর মান কি, বি ভেক্টরের মান কি, পাতি বি, শুধু বি। তাহলে বি এর উপর এর উপাংশটা কি হবে, তাহলে দেখি ক্যালকুলেট করে। এটা ছিল আমার, এটা ছিল আমার বি ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। তাহলে লাইট কোন দিকে ফেলবো, তার মানে ফেলবো দেখো বি এর দিক থেকে এর দিক এর উপর, না এর দিক থেকে বি এর উপর। তা তোদের নাম, নামগুলো মনে নেই। সৃজন বলতো দেখি কোন দিকে ফেলবো, সৃজন আছিস? একদমই তাই। এবং বি এর উপর ফেলতে হবে মানে পারপেন্ডিকুলারলি ফেলতে হবে। তাহলে কার উপাংশ, এ এর উপাংশ। তাহলে আলো ফেলবো এ এর উপর, কার উপর, বি এর উপর। তাহলে বি এর পারপেন্ডিকুলারলি ফেলবো, তাহলে তীর চিহ্ন হবে তোমার এই, এই। তাহলে ফেললে কি হবে, এখানে ডট 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 এইটুকু পড়বে। তাহলে এইটুকু হবে আমার শ্যাডোর অংশ, এইটুকু আমার হবে শ্যাডো। তাহলে এইটাই হবে নির্ণয় উপাংশ। প্রত্যেকে বুঝতে পারছো, একটু আওয়াজ দাও, সবাই একটু আওয়াজ দাও, বুঝতে পারছো, হ্যাঁ কি না?
বলুন। বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। দেখ, এটা দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা যেহেতু দিক বলছি বি এর উপর, বি এর বর্ধিতাংশের উপর নিয়ে নেব। আমরা সেই মনে আছে এইরকম ধরনের ধর ত্রিভুজ, এই ধরনের ধর একটা ত্রিভুজ ছিল। ধর এরকম একটা ত্রিভুজ ছিল। এটা ধর কি ধরনের ত্রিভুজ হবে? এটা সাপোজ এটা এমন ভাবে এঁকে দিয়েছি মনে হচ্ছে যেন সমদ্বিবাহু ত্রিভুজ। যাই হোক এরকম একটা ত্রিভুজ। আমি নাম দিলাম এটা এ বি সি। তাহলে সি থেকে এ বির উপর লম্ব টানতে পারি কি পারি না? তার মানে তার মানে এখানে বর্ধিতাংশ করে এখানে লম্ব টানবো, তাহলে এইটা যদি নাম দিই তাহলে এটা বলবো এডি হচ্ছে দৈর্ঘ্য। এখানেও সেরকম বর্ধিত করে দেবো বিটাকে, যাতে করে ওই লাইনের উপর পড়ে। নট নেসেসারি বি এর মধ্যেই ওটা থাকতে হবে, কিন্তু ওই লাইনের উপর যেন এটা পড়ে। সো এটা কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো প্রত্যেকে। অনেকেরই মনে মনে কোশ্চেন থাকতে পারে যে এমন তো ভেক্টর হতে পারে বিটা এমন ছোট হলো যে পারপেন্ডিকুলার টানার সময় বি বি এর উপর আনা আটছে না, এত বড় এটা তো হোক গে। তখন আমরা বি এর যে দৈর্ঘ্য, বি এর যে দিক, সেই দিকটাকে অপরিবর্তিত রেখে বিটাকে আমরা বাড়িয়ে দেবো, এবং তখন আমরা পারপেন্ডিকুলার ফেলবো। সেখানে বর্ধিতাংশে হোক, অসুবিধা নেই। কিন্তু যেখানে আমার পারপেন্ডিকুলারের পয়েন্টটার ছায়া পড়বে, সেখান থেকে এদের দুজনের যে মিটিং পয়েন্ট আগেকার যেটা ছিল, আর এই যে পয়েন্ট, সেই পয়েন্টটা, এই পয়েন্টটা বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে, কিন্তু এই যে দৈর্ঘ্য যেটা আমি পেলাম, সেটাই হচ্ছে আমার নির্ণয় উপাংশ এখানকার। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এটা যদি ও, এটা যদি পি, এটা যদি কিউ হয়, বলুন, বলুন। হ্যাঁ, তা হবে, তা হবে। আমি তোকে তোর এক্সাম্পলটা এক্ষুনি দেবো। তোর এক্ষুনি এক্ষুনি আমি ওটা গুছিয়ে দুটো তিনটে প্লট দেবো, নিয়ে আমরা দেখবো জিনিসটা কি হয় দাঁড়ায়, কি দেখবো। কিন্তু তুমি আগে বলো আমাকে, এখানে যদি আমি পারপেন্ডিকুলার টেনে দিই, তাহলে এই যে ও পি কিউ, এটার নাম দিয়েছি পি, এটার নাম দিয়েছি কিউ, এখানের মধ্যে পি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওপিটা কি? এটা ভূমি না অতিভুজ না কি? লম্ব? ওপিটা, ওপিটা কি ভূমি না লম্ব না অতিভুজ? কে বলতে পারবে? বলেন। কেন ভূমি বললে? ও তো ভূমির মতন রাস্তায় ছুঁয়ে নাই। একদম। যে কোণের সাপেক্ষে আমি cos থিটা sin থিটা ক্যালকুলেট করব, সেই কোণটার সাথে যে তোমার বাহুটা থাকে, আইদার সেটা একটা অতিভুজ হবে, না হলে ভূমি হবে। এবার 90 ডিগ্রি কোণের বিপরীতটা অতিভুজ হয়, তাহলে এটাকে ভূমি হতেই হবে। তাহলে এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এবার বলো তো দেখি, ভূমি বাই অতিভুজ কত? অতিভুজের মান কত? এ। এটা এ ভেক্টরের মান হচ্ছে এ। তাহলে অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কত হবে? ভূমি বাই অতি সমান কত হয়? cos থিটা। এখান থেকে আমরা কি লিখতে পারি? ভূমিটা কত? ভূমি হচ্ছে ভূমিটাই হচ্ছে আমার উপাংশ। তাহলে উপাংশ বাই অতিভুজ, অতিভুজ মানে এখানে হচ্ছে এ, এইটা হচ্ছে cos থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি উপাংশ সমান কত? এ ইন্টু cos থিটা পাচ্ছি না? উপাংশ সমান এ ইন্টু cos থিটা পাচ্ছি। তাহলে যদি আমরা এখানে বসিয়ে দিই বি, আর এখানে আমি বসাবো এ cos থিটা, তাহলে বি এ cos থিটা মানেই তো এ বি cos থিটা। এটা তো এবার অ্যালজেব্রিক গুণ হয়ে গেছে। 5 ইন্টু 2 মানে তো 2 ইন্টু 5। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এ ডট বি মানেই হচ্ছে বি ডট এ। এটা কি কেউ বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে? বলো, কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে? কে কে আছিস আমাদের?
তোদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, কয়েকজনের নাম্বার আমার এখানে লেখা আছে। দীপাঞ্জন, বুঝেছিস? অভির পিকিউটা কেন উপাংশ হবে? কার উপর ছায়া ফেলেছি বল? এ এর উপর। না, বি এর উপর না, এ এর উপর, এ এর উপর আলো ফেলেছি। কিন্তু কার উপর, হ্যাঁ, কার উপর ছায়া ফেলেছি? বি এর উপর, ঠিক। তাহলে বি এর উপরেই তো ছায়া পড়বে। সেটাই তো আমার উপাংশ হবে। তার মানে ওপি, ওপি হচ্ছে উপাংশ। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখিস। দিশা আছিস? আফিসা আছিস? আসিফ, বুঝতে পারছো? অনির্বাণ, অনিক, তারপরে তোদের যার নাম বললাম না, আমাকে প্লিজ একটু মেসেজ করে তোদের নাম বলে দিস, তাহলে আমার নামগুলো শুনতে খুব মানে মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। একটু প্লিজ। আমি এবারেই চেষ্টা করে ভেবেছিলাম যে প্রত্যেকের নামগুলো আমি লিখে নেবো। তো প্লিজ প্রত্যেকে আমাকে একটু তোমার এই থেকে আমার হোয়াটসঅ্যাপে একবার করে তোমাদের নামগুলো লিখে দিও। ওকে, নেক্সট। এখান থেকে আমরা দেখেছিলাম এ ডট বি সমান হচ্ছে বি ডট এ। এটা নিজেরা একটু বই থেকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। বই নিজে থেকে পড়তে হবে, বুঝতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা দেখেছিলাম যে আই ডট আই, এখান থেকে আমরা ক্যালকুলেট করেছিলাম, এটা সমান 1 পেয়েছিলাম। আই ডট জে পেয়েছিলাম তোমার 0। জে ডট জে সমান 1 পেয়েছিলাম, এগুলো আমরা পেয়েছি। জে ডট কে সমান আমরা পেয়েছিলাম 0। কে ডট কে সমান পেয়েছিলাম 1। কে ডট আই সমান পেয়েছিলাম 0। এখানে সিমিলারলি এটা যদি উল্টে দিই, জে ডট আই সমান পেয়েছিলাম 0, কে ডট জে সমান পেয়েছি 0, আবার আই ডট কে সমান পেয়েছি 0। এগুলোর কারণ কি? এক কথায় কেউ বলতে পারবে কারণ কি? এগুলো হচ্ছে আই জে কে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইউনিট ভেক্টরস, মানে হচ্ছে একক ভেক্টর এরা। এগুলো হচ্ছে একক মানের ভেক্টর। কোন দিকে? এই আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষের দিকে, জে ক্যাপটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, আর কে ক্যাপটা হচ্ছে জেড অক্ষের দিকে। তাহলে এখানে আই ডট আই, আই এর সাথে আই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তার কারণ দুজনেই এক্স অ্যাক্সিস এর দিকে। তাহলে দেখো এখানে আমি একটা করে দিচ্ছি, এগুলো সবাই প্রমাণ করবে। এগুলো তোমরা আমরা ক্লাসে আগের দিন প্রমাণ করেছি। মনে রাখবে, এক্স অক্ষের দিকে যেটা আছে, ওয়াই অক্ষের দিকে যেটা থাকবে তার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। ওয়াই অক্ষের দিকে যে থাকবে, জেড অক্ষের দিকে যে থাকবে, সে ওয়াই অক্ষের দিকে যে থাকবে তার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। তার মানে এখানে আই এর সাথে আই এর কোণ হবে 0 ডিগ্রি। তার জন্য হচ্ছে আই ডট আই সমান হচ্ছে 1 ইন্টু কস জিরো। কস জিরো মানে 1, তার জন্য এটা 1 হয়েছে। জে ডট জে ও করে নিও, এগুলো প্রমাণ করো। আর আই ডট জে যদি আমি করি, তাহলে এখানে হবে আই মানে 1, আই এর মান, জে এর মান হচ্ছে 1, আর আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এটা হবে cos 90 ডিগ্রি। cos 90 মানে 0, মানে এটা ইট উইল বি 0। এখান থেকে আমরা নানা রকম প্রবলেম করেছিলাম, সেই প্রবলেম গুলো আমরা করেছি, নানা রকম প্রবলেম। তো এটা আরো অনেক প্রবলেম এখান থেকে আমরা করব। তার আগে একটা জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট হিন্ট দিয়ে দিই, একটা ছোট্ট প্রবলেম আমাদের তোমাদের জন্য রাখি। ধরে নাও এ ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বি ভেক্টর সমান এম আই ক্যাপ প্লাস 2 এম জে ক্যাপ। এবার এখানে দেওয়া আছে প্রদত্ত প্রদত্ত এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর লম্ব।
জিজ্ঞাসা করেছে তোমাকে m এর মান কত? এটা কিভাবে আমি করব? কিভাবে করব? রাউসান বলতে পারবি, আছিস? বলো কি করে করব এই প্রবলেমটা? দেখে তোমার মনে কি ফিলিংস জাগছে? হুম। সমীকরণ আসুক, গুণ করার পর কিছু একটা আসবে। মিডল টার্ম করলে কি করব? তুই কর, দেখ m এর মান কি বেরোয়, চেষ্টা কর। কিন্তু এখানে এই যে a ডট b, এইটা তো দেখলি এইখানে যে কথাটা লেখা আছে সেটা সেটা কি এমনি এমনি আমি বলেছি? এই কথাটা কি আমি এমনি এমনি বলেছি? ধুর, তাহলে কি জিরো হবে? মাথায় প্রত্যেকের মাথায় আসছে তো? এ এবং বি দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তো তাদের ডট প্রোডাক্ট তো এমনিই জিরো হবে। তাহলে এ ইজ, এবার তুমি মিউট করে দাও, এ ইজ পারপেন্ডিকুলার টু বি, তার মানে অ্যাঙ্গেল, এটা প্রদত্ত, এটা দিয়েছি আমি, তার মানে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইট ইজ 90 ডিগ্রি, যেটাকে আমরা থিটা বলেছি। তাহলে এ ডট বি that is equal to a b cos 90 ডিগ্রি, cos 90 is লাড্ডু, তাহলে গুণ করে দিলে এটা হবে শূন্য। তাহলে এইটা, এই যে এখানে প্রদত্ত দেওয়া আছে তার জন্যই এটা আমরা পেলাম, এটা অলরেডি দেওয়া আছে। আর তার সাথে কি দেওয়া আছে? এ ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে। এবার ভেক্টর দিয়ে যদি আমি a ডট বি করি তাহলে আমি কি পাবো? i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট এম আই ক্যাপ প্লাস 2mj ক্যাপ। তাহলে এখানে কি পাবো? বলো এখানে কত কে ক্যাপ আছে? 0 কে ক্যাপ। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম আমরা যে এখানে গুণ করলে, বা আগের পাতায় আমরা যেটা ডিসকাশন করলাম, যে আই এর সাথে আই ডট প্রোডাক্ট হলে তবেই 1 হয়, আই এর সাথে জে ডট প্রোডাক্ট করলে হয় 0, আই এর সাথে কে ডট প্রোডাক্ট করলে হয় 0। তার মানে এরকম ডট প্রোডাক্ট ক্যালকুলেট করতে গেলে পাতি, এই যে আই এর সাথে যেটা লেগে আছে, এখানে আই এর সাথে যেটা আছে কোএফিসিয়েন্ট, তাদের গুণ করে দিলেই হয়। তাহলে এটা 1 ইন্টু এম মানে শুধু এম, 3 ইন্টু 2m মানে 6m, 2 ইন্টু 0 মানে 2 ইন্টু 0 মানে 0। তার মানে এখানে পাতি হলো 7m। তাহলে 7m সমান কত? 0। তাহলে 7m সমান 0, তাহলে m সমান হবে 0। কি বোঝা গেল? বুঝতে পারোনি? দেখো a যদি একটা ভেক্টর হয়, যে ভেক্টরটার নাম হচ্ছে a1 i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ, b যদি আরেকটা ভেক্টর হয় যার মান হচ্ছে b1 i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ, তাহলে বলো দেখি a ডট b সমান কত হবে? এইটা ডট এটা হবে, তাহলে a1 i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ। তাহলে এখানে করতে গেলে কার সাথে কার গুণ করব? এখানে শুধুমাত্র বেঁচে থাকবে কোনটা? আই এর সাথে আই বেঁচে থাকবে। তাহলে কি হবে দেখো, a1 b1
আই ডট আই, এটা কত হয়? 1 হয় না? A1 এর সাথে গুণ করছি, প্লাস A1 B2 আই ডট জে, প্লাস এখানে আরেকটা কিছু থাকবে, যেখানে আসবে আই ডট কে। এগুলো তো জিরো, এগুলো তো জিরো। তার মানে আলটিমেটলি 9 খানা আসবে গুণ করলে, করে দেখবে 9 খানা আসবে। তার মধ্যে বেঁচে থাকবে এই আই ডট আই, প্লাস এখানে আরেকটা থাকবে A2 B2 জে ডট জে, এটা একটা বেঁচে থাকবে। আর এখানে লাস্ট একটা বেঁচে থাকবে A3 B3 কে ডট কে। তাহলে এই আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1। তাহলে হবে কত? A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। তার মানে কি? তার মানে এটার সাথে এটা গুণ করে দাও, আর এটার সাথে এটা গুণ করে দাও, পাতি, প্লাস এটার সাথে এটা গুণ করে দাও, পাতি, নিয়ে যোগ করে দাও, তাহলেই হবে। সেটাই আমি আগের এতে বলতে চেষ্টা করেছিলাম। একটু করে দেখো, আগের দিন যেটা পড়িয়েছিলাম একটু পড়েছো, প্রতিদিন কিন্তু পড়া করো, নাহলে পরের দিন অন্ধকার দেখবে। ওকে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? প্রত্যেকে বুঝেছো? হ্যালো, 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 হ্যালো। কিরে, বুঝেছিস নাকি চাপ হচ্ছে? হাত তুললে হবে না, একটু হ্যাঁ বল। বাস, দুজন বুঝতে পেরেছি। বুঝতে কে পারিসনি? নীলাঞ্জন বুঝেছিস? অনেক। যা, এনিওয়ে, যাই হোক, আমি প্রত্যেকের নাম মনে করতে পারছি না। তো আশা করছি যে বুঝতে, প্রিয়ন্তন বুঝতে পেরেছিস? ওকে, এই জিনিসগুলো আমরা আগের দিন করেছি, কিন্তু আমি যেহেতু জানি যে তোমাদের ক্ষেত্রে এত অঙ্ক একসাথে আসছে, তো ইট মে বিকাম টাফ ফর ইউ টু ডাইজেস্ট। একটু হজম করতে একটু প্রথমে অসুবিধে হতে পারে। তো তার জন্য আমি একটু তোমাদেরকে আবার রিপিটেশন জিনিসগুলো পড়াচ্ছি, তাতে তোমরা যত শুনবে তত তোমাদের ব্রেনটা সিজনড হবে, তত তোমাদের মাথাটা পরিষ্কার হবে। এবং এই ভেক্টরটা যদি একবার ভালো করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু বাদবাকিটা তোমরা খুব সুন্দর নিজেরাই পড়ে নিতে পারবে সাবজেক্টটা। তো তার জন্য আমরা স্লোলি করছি, স্টেডিলি আমরা ভেক্টরটাকে ভালো করে শিখবো, বিশেষ করে ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ এবং বিভাজন, এই 4টে প্রসেসকে। ওকে, এবার আমি আসি ভেক্টরের ক্রস গুণন। এটা কি ঠিক লিখলাম? এটা ক্রস? এটা কয়রো ফলা সহ হলো তো? না, তালবেশ তো ঠিক আছে, এইটা বল। না, আমি জিজ্ঞেস করছি এটাকে কয়রো ফলায় বলে তো? হ্যাঁ, তাহলে ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে ক্রস প্রোডাক্ট, দেখো এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টরকে গুণ করে আমরা ভেক্টর পাই। তাহলে এ ক্রস বি, এটা করলে আমি একটা সি ভেক্টর ধরো পেলাম, তাহলে রেজাল্টে আমি পেলাম একটা ভেক্টর, যেটা একটা ভেক্টর। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় এ ক্রস বি, এটি হচ্ছে ভেক্টর, একটি ভেক্টর রাশি। এর মান যদি আমি বলি মড এ ক্রস বি, যে কোনো ভেক্টরের মান মানেই যে ভেক্টরটার মান বার করবো তার মড নিয়ে নেব। তোমরা জানো মডিউলাস চিহ্ন, এ ভেক্টরের মান হয় এ এর মড, মানে আমি বলি এ। তাহলে এ ক্রস বি ভেক্টরটা যেহেতু সি বলেছি, তার মানে এইটা হচ্ছে সি এর মড, তার মানে সি। এই ভেক্টরটার যে মান হয়, এটা হয় এ বি সাইন থিটা। তাহলে এইটা হলো মান। আগে যেমন ছিল ডট প্রোডাক্ট করলে কত হয়েছিল মান? এবি কস থিটা। এখানে হলো এবি সাইন থিটা।
এখানে থিটাটা কি? এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই যে দুটো ভেক্টরের কথা আমরা আলোচনা করছি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই থিটাটা। এইটা হচ্ছে এ বি সাইন থিটা হচ্ছে এর মান, এ ক্রস বি এর মান। তাহলে এর একটা দিক থাকবে। তাহলে তার জন্য বলছে যে দিকটাকে যদি আমরা ধরি এন ক্যাপ, তাহলে এ ক্রস বি সমান এ ক্রস বি যেটা আমি পেলাম তার মান হচ্ছে এ বি সাইন থিটা। আমরা সব বলবো কি করে সাইন থিটা আসে, কি করে কস থিটা এলো যেমন আলোচনা করেছি, অবশ্যই আমরা কি করে সাইন থিটা আসছে সেটা আলোচনা করব। এর দিক, এর দিকটা আমি ধরে নিলাম এন ক্যাপ একক ভেক্টর। কি করে দিকটা নির্ণয় করে আমরা এগুলো সব দেখব। তাহলে এই দুটো মান আর দিককে একসাথে যদি আমরা বলি তাহলে বলবো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এন ক্যাপ। ডট প্রোডাক্টের সময় কোনো জ্বালা ছিল না, আমি কিন্তু এই দিক টিক সব বলবো, মান আর দিক কেন আসছে সেটা বলবো। আমি আগে প্রেজেন্টেশনটা বলছি, এটা প্রকাশ কি করে করা যাবে, কি করে লেখা যাবে সেটা নিয়ে আগে আমরা প্রথমে কথা বলে নিই। যেমন ধর ডট প্রোডাক্টের ক্ষেত্রে আতি এ ডট বি সমান, আমার দিক নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল না, কারণ এটা রেজাল্ট হচ্ছে একটা স্কেলার রাশি, এটা ছিল স্কেলার, দিক নিয়ে কোনো চাপ ছিল না। কিন্তু ক্রস প্রোডাক্ট করলে যেহেতু দিক নিয়ে চাপ আছে তাই একটা মান বলতে হলো আর একটা দিক বলতে হলো। তাহলে এই মান আর দিক কি করে এলো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সেটা আলোচনা করার আগে আমরা বুঝবো দুটি ভেক্টর যদি এ এবং বি হয় তাহলে এ ক্রস বি অ্যাকচুয়ালি কি বোঝায়, এ ক্রস বি বলতে আমরা কি বুঝি, সেইটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এর মান এরকম আর দিকটা কি রকম হবে সেটা। তাহলে আমরা প্রথম বুঝবো এ ক্রস বি বলতে কি বোঝায়। তাহলে আমরা প্রশ্ন করছি যে দুটি ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয় তবে এ ক্রস বি ভেক্টরটি কি নির্দেশ করে। এটার অ্যান্সার হচ্ছে তার মানে এখানে এই প্রশ্নটা এরকমও করতে পারে যে এ ক্রস বি এর তাৎপর্য কি, এটা বলতে কি বোঝায়, এরকমও কোশ্চেন করতে পারে। তার তাৎপর্য থেকে আমরা এর ডিটেলসটা বুঝবো। বলছে এ ক্রস বি বলতে বোঝায়, এ ক্রস বি বলতে বোঝায় এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা, এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে, দুটি সন্নিহিত বাহুকে মানে ও দিকে প্রকাশ করলে এ ক্রস বি ভেক্টরটি, এ ক্রস বি সেই সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টরকে নির্দেশ করে। তাহলে কি বুঝলে, এটা একটু সামারাইজ করে দাও প্রিয়ন্তন, কি বললাম এখান থেকে বলো, এখান থেকে যদি বলো, তুমি তোমার ভাষায় বলো সবাই শুনুক, তারপর আমি আবার বলবো।
একদম তাই। তার মানে এবং এই যে a ক্রস b ভেক্টরটা, এই ভেক্টরটা নির্দেশ করছে কি? সেই সামান্তরিকের, যে সামান্তরিকের দুটি বাহুকে, সন্নিহিত বাহুকে a ভেক্টর এবং b ভেক্টর দ্বারা মানে ও দিকে আমি নির্দেশ করতে পারছি, সেই সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টরকে a ক্রস b ভেক্টর বলা হয়। এবং আমরা জানি যে সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা বেসিক্যালি হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে a ক্রস b এর যে দিক, সেটা হবে ওই ক্ষেত্রফলের দিকের দিকে। আর আমরা জানি ক্ষেত্রফল ভেক্টরটা কিরকম? ক্ষেত্রফল হচ্ছে একটি ভেক্টর রাশি। ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি। এর দিক কোন দিকে? এর দিক কোন দিকে হয়? কে বলতে পারবে? যেদিকে তল, তার লম্ব দিকে। তাহলে তলের লম্ব দিকে, তলের লম্ব দিকে। তার মানে এইটা যদি তোমার তল হয়, তাহলে এইটা হবে এরিয়া ভেক্টরের দিক, এইটা হবে এরিয়া ভেক্টরের দিক। তার মানে এ ক্যাপ, এরিয়া ভেক্টরটা যদি এ হয়, এটা যদি এ এর মান হয় এ, তাহলে এর দিক হবে এই বরাবর। যদি এইটা যদি তোমার এরিয়া হয়, তাহলে এরিয়া ভেক্টরের দিক হবে এইদিকে। ক্ষেত্রফল ভেক্টরকে অনেক সময় ক্ষেত্র ভেক্টরও বলে। তাহলে এইরকম যদি তোমার তল হয়, তাহলে সেক্ষেত্রে তো দুটো দিক আসছে। হয় তোমার দিক এদিকে হবে, না হলে এদিকে হবে। তাহলে দুটো দিকেই, যে কোনো একটা দিকেই কি নিলে ভেক্টর দুটো একই হবে? আমি উপরের দিকে নেব না নিচের দিকে নেব? আমি কি যে কোনো দিকে নিতে পারি? ক্ষেত্র ভেক্টরটাকে কি আমি উপরের দিকেও নিতে পারি বা নিচের দিকে নিতে পারি, নাকি যে কোনো একদিকেই নিতে হবে? একটা ভেক্টরের কি দুটো? তাহলে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। একদমই তাই। এর দিকটা যদি উল্টো হয়ে যায়, তাহলে তো এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। সুতরাং হয় এটা হবে, না হলে এটা হবে। একটি নির্দিষ্ট ভেক্টরের দুটো ডাইরেকশন থাকতে পারে না। ভেরি গুড, ঠিক বলেছিস। যে যদি উপরের দিকের ডাইরেকশন হয় অ্যাকচুয়াল ভেক্টরটার, তাহলে নিচের দিকে যদি ভেক্টরের ডাইরেকশন বেরিয়ে যায়, তাহলে ওটা অ্যাকচুয়ালি ওর বিপরীত ভেক্টর হবে। তাহলে হয় এটা হবে, এটা হবে না, না হলে এটা হবে, তাহলে এটা হবে না। তো আমাদের দেখতে হবে কোনটা হবে, কোনটা হবে না। তার জন্য এ ক্রস বি ভেক্টর বলছে যে এইটা যদি তোমার এ ভেক্টর দ্বারা প্রকাশ হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে সামান্তরিক ড্র করলাম, ধরে নাও এরকম একটা এ ভেক্টরের মতন সামান্তরিক ড্র করলাম, এরকম একটা ভি ভেক্টর দিলাম, এটা এ ভেক্টর দিলাম। সামান্তরিক ড্র করার জন্য এদিকে ডট 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 করে নিয়ে গেলাম, এদিকে ডট 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 করে নিয়ে গেলাম, পেলাম এরিয়া। এবার দিক কোন দিকে হবে? তখন বলছে যে এই জায়গাটায় আমার ডান হাতটাকে রাখবো। প্রত্যেকে আমার ভিডিও দেখতে পাচ্ছ? এইখানে আমি ডান হাতটাকে রাখবো, এই জায়গাটায়। বুড়ো আঙুলটাকে উপর দিকে রেখে সমস্ত আঙুলগুলো এখানে রাখবো চারখানা। এটা বুড়ো আঙুল, এটা হচ্ছে হাত, পাঞ্জা। কি বুঝতে পেরেছো এটা? এ এর উপর সব বুড়ো আঙুলটাকে উপরের দিকে রেখে এ এর কাছ থেকে আমরা আঙুল, এর উপরে আঙুলগুলো রাখবো সব, নিয়ে আঙুলটাকে জড়িয়ে নেব এ থেকে বি এর দিকে। তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাবে? এটা যদি আমরা এইভাবে জড়িয়ে নিই, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে না? এট- এট- এটা কি বুঝতে পারছো প্রত্যেকে? বুঝতে পারোনি? তাহলে আমরা ডান হাত নেব, ডান হাতের আঙুলগুলোকে গুলোকে আমরা জড়ো করব। জড়ো করে মানে মুষ্টিবদ্ধ করব। খুব ভালো করে শোনো, মুষ্টিবদ্ধ করতে চাইছি, মুষ্টিবদ্ধ করতে চাই। মুষ্টিবদ্ধ করার সময় বুড়ো আঙুলকে ফ্রি করব। বুড়ো আঙুলটাকে মুষ্টিবদ্ধ করবো না, ভিতরে ঢোকাবো না, বুড়ো আঙুল বাইরে রেখে করব। বুড়ো আঙুল বাইরে রেখে
এবার এ ক্রস বি যখন ক্যালকুলেট করব তখন মুষ্টিবদ্ধটা যেটা করব সেটা এ থেকে বি এর দিকে, মানে এটাকে ঠেলে বি এর দিকে নিয়ে যাবো, এরকম মুষ্টিবদ্ধ করব। কথাটা কি বুঝতে পারছো? হাতগুলো আঙুলটা ধরে নে, দেখাচ্ছি। এটা ধরে নাও তোমার বুড়ো আঙুল, আর এখানে প্রথমে সব আঙুলগুলো রেখেছো। তাহলে এটা প্রসারিত অবস্থায় আছে না মুষ্টিবদ্ধ অবস্থায় আছে? তাহলে এটা প্রসারিত অবস্থায় আছে। এটা কি প্রত্যেক বুঝতে পারছো প্রসারিত অবস্থায় আছে? তাহলে ধরে নাও এ ক্রস বি আমি ক্যালকুলেট করব। তাহলে প্রথম প্রসারিত অবস্থা যে হাতটা থাকবে সেটা এ এর দিকে রাখবো। এটা বোঝা গেল? এ এর দিকে রাখবো, নিয়ে এইটা যখন ঘোরাবো মুষ্টিবদ্ধ যখন করব তখন সেই ডাইরেকশনটা হবে এদিকে বি এর দিকে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে? তার মানে এই দিকে যখন ঘুরবে তখন ডাইরেকশনটা হবে উপরের দিকে। আঙুলগুলো যদি এই দিকে জড়ো করি, মুষ্টিবদ্ধ করি, এটা বুড়ো আঙুল হবে। প্রত্যেকে একটু আঙুলগুলো যদি ব্যথা হয় এরকম করো, এটা হচ্ছে অন্য আঙুলগুলি মুষ্টিবদ্ধ করছি। সেরকম ডাইরেকশন বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটাই হচ্ছে এ ক্রস বি এর দিক। এইটাই হচ্ছে এ ক্রস বি এর দিক। এবার তুই বলতো দেখি, বি থেকে এর দিকে নিয়ে এসো তো দেখি। বুড়ো আঙুল উপরের দিকে রেখে আনতে পারবে বি কে এর দিকে জড়ো করতে গেলে? তাহলে তখন তোমাকে বুড়ো আঙুল নিচের দিকে নিয়ে আসতে হবে। এইটা বুড়ো আঙুল। তাহলে এইটা হচ্ছে বি ক্রস এ এর দিক। কেন? কারণ এই দিকে আঙুলগুলো সব থাকবে, তাদেরকে তুমি জড়ো করবে কোন দিকে? এই বরাবর। বি ক্রস এ করার জন্য এই দিকে আঙুলগুলোকে জড়ো করবে। তুমি আঙুল দেখো, এই দিকে আঙুলগুলো ঘোরাও, তাহলে দেখো আঙুলটা নিচের দিকে থাকবে। তার মানে তুমি যদি এই দিকে ঘোরাও, এইদিকে যদি বি থাকে তোমার, এইদিকে যদি এ থাকে তোমার, তাহলে বি থেকে এ এর দিকে যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে এই ডাইরেকশনটা হবে নিচের দিকে। তাহলে এইটা হবে বি ক্রস এ এর ডাইরেকশন। আর এইটা হবে, এইটা যদি তোমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে এ ক্রস বি এর ডাইরেকশন। এটা প্রথমবারে বোঝাটা একটু ডিফিকাল্ট। কে কে বুঝতে পারোনি বলো? আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো, এ ক্রস বি এর দিক কি হবে? কি করব? প্রথমে এ একটা আঁকা আছে, বি একটা আঁকা আছে। তাহলে যদি মনে রাখতে চাও ডাইরেক্ট, তাহলে এ ভেক্টর থেকে বি এর দিকে হাতের মুঠো করতে, হাতের মুঠো করতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হয়, তবে এ ক্রস বি এর দিক পাতার উপর লম্ব হয়। পাতার লম্ব হয়, পাতা মানে কি? খাতার পাতা। খাতার পাতার লম্ব হয় মানে কি? উপরের দিকে, খাতার পাতার উপরের দিকে লম্ব হয়, মানে বেরিয়ে আসছে। এই বরাবর যদি আমি করি তাহলে লম্বটা এই বরাবর উপরের দিকে হচ্ছে, এটা এ ক্রস বি হচ্ছে। ওই বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে সেটা বুঝতে পারছি ঝপ করে।
সেটা থাকছে। সেটা করেও করতে পারি, এইভাবেও করতে পারি। কিন্তু তুই দেখ B ক্রস A করলে তো বুড়ো আঙুল নিচে যাচ্ছে। তো মুষ্টিবদ্ধ এটা একটা রুল বলে আরকি। একটা রুল বলে। তার জন্য আমরা রাখছি রুলটাকে। এবার দেখ B থেকে A তে আসতে গেলে যদি আমরা এই কন্ডিশনে B থেকে A তে আসি, তাহলে আমাকে কোন দিকে জড়ো করতে হবে? B ক্রস A যদি আমি বলি, এটা যদি আমরা B ক্রস A বলি, তাহলে কোন দিকে? তাহলে B থেকে A এর দিকে আনতে হবে। তাহলে এটা কোন ডাইরেকশনে হলো? এটা ক্লকওয়াইজ হলো না? ঘড়ির কাঁটার দিকে হলো না? এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা ক্লকওয়াইজ হলো। যদি ক্লকওয়াইজ হয়, তাহলে এটা নিচের দিকে হবে। তাহলে এটা হচ্ছে পাতার এই যে পেজটা আছে, পেজের উপর লম্ব কিন্তু নিচের দিকে। তাহলে এটা নিচের দিকে কোণ হবে? এটা হচ্ছে B ক্রস A। তাহলে এবার আমাকে বলো A ক্রস B আর B ক্রস A এরা পরস্পর, হ্যাঁ বলো। একদম খাটছে না, সেটাই বলতে যাচ্ছিলাম আমি। A ক্রস B আর B ক্রস A কিন্তু একই নয়। সেটাই আমার বক্তব্য ছিল। A ক্রস B আর B ক্রস A কিন্তু একই ভেক্টর নয়। এদের মান একই। কারণ সামান্তরিকের ক্ষেত্রফলটা আমার একই হবে। কিন্তু একটা তল উপরের দিকে বোঝাচ্ছে, যেটা A ক্রস B, আর যেটা B ক্রস A তার মান একই কিন্তু দিক উল্টো। তাহলে কেমন ভেক্টর এরা? মান একই কিন্তু দিক উল্টো। শিওর? শিওর? তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে A ক্রস B এবং B ক্রস A, B ক্রস A এদের দুটোরই এদের এদের দুটিরই মান এ বি সাইন থিটা। কিন্তু কিন্তু অভিমুখ বা দিক এদের হচ্ছে বিপরীত। অভিমুখ হচ্ছে বিপরীত। তাই এরা বিপরীত ভেক্টর। তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি? অতএব A ক্রস B সমান মাইনাস অফ B ক্রস A। তার মানে কি? বিনিময় নিয়ম নিয়ম মানে না, খাটে না এক্ষেত্রে। এক্ষেত্রে কমুটেটিভ রুল খাটে না, নন কমুটেটিভ। চেঞ্জ করে দিলে যে একই পাবো তা কিন্তু আমরা পাচ্ছি না এক্ষেত্রে। ওকে, তাহলে এই ডাইরেকশনটা আমরা বুঝলাম। মানটা একবার দেখে নিই ছোট্ট করে। এটা তোরা এমনি হামেশাই করেছিস, তবুও আমি একবার করে দিই যে ক্ষেত্রফলের মান কি হবে। তাহলে এ এবং বি বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল কত? সেটাই আমার হচ্ছে এ ক্রস বি এর মান মড, বা এটাই হচ্ছে আমার বি ক্রস এ এর মান। দুজনের মান তো সমান। সেটা আমরা দেখি কি হয়। এখানে বলা আছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মধ্যে কোণ যেটা সেটা হচ্ছে থিটা। এটা প্রদত্ত, এটা দেওয়া আছে। তাহলে কি হবে বলো অ্যান্সার? এটা ধরে নাও সামান্তরিকটা, যার এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, যার মান হচ্ছে এ, এর দৈর্ঘ্য হচ্ছে এ। এটা হচ্ছে বি ভেক্টর, এর দৈর্ঘ্য হচ্ছে বি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? কে বলতে পারবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্র বাহু স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রে কি হয়? হয়তো। তাহলে এর ক্ষেত্রে যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, সামান্তরিকের কি হবে? সামান্তরিকের হয়
এইটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় ভূমি। আর এই হাইট, এইটা লম্ব যে হাইটটা হয় এটাকে বলা হয় এইচ। তাহলে এই ক্ষেত্রে বলা হয় ভূমি ইনটু উচ্চতা। বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট। তাহলে বেস কত এখানে? ভূমি কতটা? ভূমির দৈর্ঘ্য কত? এ। তাহলে এটা বসাই এ। আর হাইট কতটা? এইটা হচ্ছে হাইট। তাহলে এবার হাইট কিন্তু বি নয়। এটা যদি তোমার এ বি সি ডি, সরি এ বি যেহেতু আছে, এ বি আর নাম দিচ্ছি না, পি কিউ এস টি যদি আমার হয়, টি ইউ লম্ব যদি হয়, তাহলে টি ইউ হচ্ছে হাইট। তাহলে টি ইউ কত হবে বলো তো দেখি? এই পিটি ইউ ত্রিভুজে, পিটি ইউ ত্রিভুজের টি ইউটা কি? লম্ব। তাহলে লম্ব যদি হয়, তাহলে লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন থিটা। তাহলে এইচ সমান দেখবে বি সাইন থিটা হবে। ক্যালকুলেট করে দেখো। তাহলে এইটা সমান আমরা বসাতে পারি এ ইন্টু বি সাইন থিটা। তাহলে আমরা মান পেলাম কত? এ বি সাইন থিটা। এটা তোমরা চেক করে নিও, চেক ইট। এটা ঠিক আছে কিন্তু একবার চেক করে নিও। ওকে। তাহলে আমরা আজকে যেটুকু বললাম এক্সট্রা, সেটা হচ্ছে ভেক্টর গুণন কাকে বলে, ভেক্টর গুণনের মান কি, ভেক্টর গুণনের দিক কি। আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যে থিওরি অফ ভেক্টর গুণন বইয়ে যেটা দেওয়া আছে, ভেক্টর গুণনের যে থিওরি আছে সেই থিওরি বই থেকে পড়ো, বই থেকে পড়ো। যখন বই পড়বে, যেখানে যে জিনিস, যে মুহূর্তে, যে পাতার যে জায়গাটায় আটকাবে, সেগুলো ফটো তুলে পাঠাও, গ্রুপে পাঠাও। সব থেকে ভালো হয়। যদি গ্রুপে পাঠাতে প্রথম লজ্জা লাগে তো আমাকে পাঠাও। পাঠিয়ে আমি যখন আমার ঠিক সময় পাবো, তখন সেগুলো আমি তোমাদের, যখন আমি ঠিকভাবে সময় পাবো এবং আমি যদি মনে করি যে সেটা বই পড়ে তোমাদের বলে দেওয়া উচিত তোমাদেরকে, তাহলে আমি বলে দেবো। আর যদি দেখো যে আমি বলছি না, তার মানে আমি বলছি যে তোমাদেরকে একটু চেষ্টা করতে। অ্যাটলিস্ট একটা কোশ্চেন তুমি বা ফটো আমাকে পাঠানোর পরে অ্যাটলিস্ট ২ দিন ওয়েট করবে। কারণ আমি রিয়েলি ব্যস্ত থাকি এবং ২ দিনের মধ্যে যদি রিপ্লাই না দিই, ২ দিনের মধ্যে যদি রিপ্লাই না দিই দুঃখ করো না। ২ দিনের পরেও রিপ্লাই দিয়ে দিতে পারি, কিন্তু রিপ্লাই পাবে। আর ফটোগুলো ফটাফট পাঠিও যেখানে আটকাবে, কিন্তু চেষ্টা করো ২ বার ৩ বার বুঝে নেওয়ার, পড়ার। আর যেটা তোমাদের হোম টাস্ক থাকবে আজকে, সেটা হচ্ছে ক্যালকুলেট করবে আই ক্রস জে সমান কত, জে ক্রস কে সমান কত, কে ক্রস আই সমান কত, জে ক্রস আই সমান কত, কে ক্রস জে সমান কত, আর আই ক্রস কে সমান কত। এগুলো কত? এই ৩টে। আর আই ক্রস আই সমান কত, জে ক্রস জে সমান কত, আর কে ক্রস কে সমান কত। এগুলো তোমার ট্রাই করো। আমরা নেক্সট ডেতে এইগুলো দিয়েই শুরু করব। এগুলো ট্রাই দেন। ইয়েস, এবি সাইন থিটা হবে। বুড়ো আঙুলের দিকটা বই থেকে একটু ভালো করে পড়ে নিও। ক্রস প্রোডাক্ট থেকে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রচুর ফান্ডামেন্টাল কোশ্চেন পরবর্তীকালে তোমরা পারবে এবং করতে পারবে। পরের দিন তোমরা এইটা, তোমরা একটু প্লিজ, তোমাদেরকে একটু সময় দিচ্ছি, বই পড়ো, বই এর থিওরি পড়ো, থিওরি পড়ো। আর যে অঙ্কগুলো দেওয়া আছে একটা দুটো করো, অনেক প্রবলেম আটকাবে, প্রবলেম আটকা, কিন্তু যেটুকু থিওরি অল্প বিস্তর বলেছি সেখান থেকে সহজ সহজ প্রবলেম যেগুলো দেওয়া আছে সেগুলো করো। বিশাল কঠিন প্রবলেম তোমাদের পড়ে না, কিন্তু সহজ জিনিসগুলো আগে টুকটুক টুকটুক করে করার চেষ্টা করো নিজে বুঝে। আর বইটা ফলো করো, যে সাতটার বইটা যেটা বলেছি ওখান থেকে প্রত্যেকটা বইগুলো টুকটুক টুকটুক করে কর। আর তারপর আমি নেক্সট ডেতে তোমাদের, আহ কবে তারিখ আছে?
সানডে। তাহলে সানডেতে যেহেতু ক্লাস আছে, তাহলে তোমাদের আমি হোমওয়ার্ক কিছু ফ্রম সাঁতরা দিয়ে দেবো। সেটা তোমরা ট্রাই করবে। আমি একটু দেখে নিই যে কোন হোমওয়ার্ক গুলো তোমরা এখন পারতে পারো। সহজ সহজ হোমওয়ার্ক 10টা মতো দেবো। তোমরা টুকটুক টুকটুক করে বসে করো। তাহলে এখন যেহেতু অনেকটা সময় আছে, ভালো করে কিন্তু একটু পড়ে নাও। ওকে? চলো, গুড নাইট। বলো।